এখনও পর্যন্ত বিভিন্ন আমাদের ফেডারেশন এবং বিভিন্ন মানে ক্রীড়া প্রতিষ্ঠানগুলিতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে সরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলি সরকারের দোসররা যাদের প্রত্যক্ষ সাহায্য সহযোগিতায় এই ফ্যাসিস্ট সরকার এই অপকর্মগুলি দুর্নীতি লুটপাট করার যে সুযোগ পেয়েছিল তাদেরকে রেখে আমার মনে হয় যে আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগগুলি বাস্তবায়ন করা মানে আমাদের দূরও হবে। তাই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং যারা দুর্নীতি লুটপাট করেছে অতীতে তাদের বিরুদ্ধে আমার মনে হয় যে নিরপেক্ষ তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আইনের আওতায় এনে আনতে হবে, যাতে অতীতে আর এই ধরনের অপকর্ম দুর্নীতি লুটপাট ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করতে না পারে, ধ্বংস করতে না পারে এবং আন্তর্জাতিকভাবে যেন আমাদের যে সুনাম অক্ষুণ্ণ থাকে। আমি সেই কথা বলতে যাচ্ছি, এই বিষয়গুলি আপনারা সবাই গুরুত্ব দিবেন এবং আমাদের যে ক্রীড়া সংগঠন যারা রয়েছে তারা সম্পূর্ণ যেন আল্লাহকে হাজির নাজির রেখে আমরা যেন দায়িত্বটা আমরা সঠিকভাবে আমরা সম্পন্ন করতে পারি এবং যোগ্য ব্যক্তিরা যেন আগামী দিনে ক্রীড়াঙ্গনে আসতে পারে এবং ফ্যাসিস্ট দোসর দালালরা যেন, যেটা আমাদের নেতা বলেছে জিরো টলারেন্স, তাদেরকে কোনো অবস্থাতেই আমাদের কাঁধে ভর করে আমাদের আশ্রয়পত্রে অনুপ্রবেশ হওয়ার সুযোগ যেন না পায়। এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু আমাদের মাধ্যমে তারা ঢুকার একটি চক্রান্ত চালাচ্ছে, যে আমার কাছে কিছু ইনফরমেশন আছে, তাই তাদেরকে যেন কোনো অবস্থাতেই অনুপ্রবেশের সুযোগ দেওয়া যাবে না, সেই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন এবং ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে আমরা এই মানে অতীতে যা হয়েছে সম্পূর্ণ মাথা থেকে জেরে ফেলে দিয়ে আমরা নতুন করে আমরা সুন্দর করে সাজাবো, যেন আমাদের জনগণের কাছে আস্থা বিশ্বাস থাকে। আমি আর কি রাজনীতির কথা বলতে চাই, সেটা বলতে চাই, যদি একটি নির্বাচিত সরকার যদি না থাকে আমরা যত উদ্যোগই গ্রহণ করি না কেন, আমরা যত পদক্ষেপই নেই না কেন, সেটা বাস্তবায়ন করা অত দূরহ অনেক কঠিন হয়ে যাবে। তাই আমি মনে করি নির্বাচিত সরকারের জন্য আমাদের যে দাবি, যে দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে যে আগামী দিনে একটি নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন থেকে রোডম্যাপ ঘোষণা করতে হবে। তাই আমি নির্বাচিত সরকার আসলে আমার মনে হয় তার কাছে দেশ, জাতি, জনগণ, ক্রীড়াঙ্গন সবাই দায়বদ্ধতা জবাব দিতে থাকে। তাই আমি নির্বাচিত সরকারের জনগণের একটি যে গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি, তাই আমরা এই দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যে দাবি স্পষ্ট ভাষায় আমরা বলেছি যে আমাদের দ্রুত সময়ের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা করে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ একটি ক্রেডিবল একটি ইলেকশন, একটি কেয়ারটেকার অধীনে ইলেকশন যার জনগণ চায়, তার সেই ইলেকশনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার যদি আসে তাহলে আমাদের ক্রীড়াঙ্গনের যে কাজগুলি করতে আমাদের সুবিধা হবে এবং তারা কোনো প্রভাবমুক্ত হবে। কারণ এই অনির্বাচিত সরকারের কাছে আমার মনে হয় যে এই ক্রীড়াঙ্গনে আমরা যত উদ্যোগে নেই সেই উদ্যোগগুলি হয়তো আমরা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে আমাদের বিঘ্ন হতে পারে। তাই সেই বিষয়গুলি আমরা মাথায় রেখে আমরা মনে করি যে সরকারও দ্রুত এই অন্তর্বর্তীকালে দ্রুত উদ্যোগ নেবেন যে সেই আমাদের এই ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার জন্যে এবং ক্রীড়াঙ্গনগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের যেহেতু আমি বেসিক্যালি আমি ক্রীড়া সংগঠন হিসেবে রাজনীতিতে আমার উত্থান হয়েছে, আমি একজন খেলোয়াড় হিসাবে আমি রাজনীতিতে এই জায়গায় এসেছি, তাই ক্রীড়ার প্রতি আমাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। তাই আপনাদের সাথে আমি আগামী দিনে সব ক্রীড়ার যে কোনো দায়িত্বে পালন করার ক্ষেত্রে আপনাদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে